ওরে আমার মাওলা রে, একা একা কেমনে থাকবো কবরে। আল্লাহ এ বাবা চোখের পানি ছাড়িয়া দাও, চক্ষুখানা বন্ধ করো, মাথা খানা নত করো। বাবা কেউ কারোর দিকে তাকাইও না, বাজারে দুই চোখের পানি টস 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 করে ছেড়ে দাও। ওরে আমার মালিক, এই মজলিসে কারো বাবা নাই, কারো মা নাই। ওরে মালিক, এই মজলিসে কারো বাবা নাই, কারো মা নাই। মালিক রে, শুরু দিয়া মাহফিল এলোমেলো মনে হইতেছিল, আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে, কারণ তোমার বান্দারা এখন দুই চোখের পানি ছাড়িয়া দিল। ও মালিক, তোমার একটা বান্দার চোখের পানি ফেলে দিও না আল্লাহ। কান্দো বাবা, দুই চোখের পানি ছাড়িয়া দাও, কান্দো, দুই চোখের পানি ছাড়িয়া দাও, কাঁদো। হুজুর কেন কাঁদা লাগবে? এমন একটা দিন আসবে যেদিন লাশ হইয়া ঘরে পড়িয়া থাকবা। কেউ যাইবে বড়র পাতা দিয়ে পানি গরম করার জন্য, কেউ যাইবে বাঁশ তালাই নিয়ে কবর খনন করার জন্য, কেউ ঘরের সামনে কালো মশুরি টানাইয়া ফালাইবে, তোমারে আমারে ধরাধরি কইরা নিয়ে মুসুরির তলে গোসল করাইবে, গোসল করাইয়া নাকে কানে তুলা লাগাইবে। বাবারে, শেষ গোসল করাইয়া তোমাকে আমাকে কাপড়ের কাপড়ে প্যাকেট বানাইয়া চারজন মানুষ কাঁধে গোড়াইয়া ও বাজারে, তিনজন মানুষ যখন লাশটা কবরে নামাইয়া ফালাইয়া দিবে, বাসার তালাই দিয়ে যখন ধপ 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 করে মাটি দেওয়া শুরু হবে, গ্রামের মানুষগুলা যখন চলিয়া আসবে, ওই সময় মাইয়া চিৎকার করে কান্দে আর কয়, কই যাও, আমারে লইয়া যাও, আমার কবরে ৯৯টা সাপ আসিয়া গেছে, কিলবিল 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 করে কামড়ায়। দুই পাশের মাটি এমন সাপ দিয়া ধরবে, এক পাশের হাড্ডি আর এক পাশের মধ্যে ঢুইকা যাবে। এ বাবা কেমনে থাকবি কবরে? আল্লাহ তুমি মাফ করে দাও। কাঁদো কাঁদো বাবা, আল্লাহ তোমার এই বান্দাদের চোখের পানি ফেলে দিও না। আল্লাহ যে যা চাই দিয়ে দাও, আল্লাহ যে যা চাই দিয়ে দাও। আল্লাহ এই লোকগুলার আমি হেদায়েত ভিক্ষা চাই তোমার কাছে, এই লোকগুলার আদব ভিক্ষা চাই আমি, এই লোকগুলার ওলি দেখতে চাই। আল্লাহ তোমার আপন দেখতে চাই, আল্লাহ তোমার আপন বানায়া লাও, এই গ্রামটাকে ওলির ঘাঁটি বানায়া দাও। রহমতিকা ইয়া আরহামার রাহিমিন।